السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার ক্লাসে সুন্দরভাবে স্বাভাবিকভাবে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করে আমরা ক্লাস শুরু করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ। আমাদের এই এর আগের ক্লাসগুলোতে আমরা আল বাবুল আউয়াল, যেটা আমরা পড়েছিলাম প্রথম অধ্যায়। আমরা ইতিমধ্যে আমাদের এসআরবি শিখি বইয়ের যে প্রথম যে পার্ট, এই প্রথম পার্ট থেকে আমরা প্রথম অধ্যায়টি আমরা ইতিমধ্যেই শেষ করেছি। ইনশাল্লাহ আজকে আমরা এখান থেকে আহ দ্বিতীয় অধ্যায়টি শুরু করবো ইনশাল্লাহ। এবং আমরা আমরা গত ক্লাসের আগের ক্লাসে আমরা সেটা একটা রিভিশন করেছিলাম, পুরোটা একটা রিভিশন করেছিলাম, কোন কোন বিষয়গুলো আমরা পড়েছি, কি কি পড়েছি। ইনশাল্লাহ আজকে আমরা এখান থেকে আল বাবুস সানি থেকে আদ-দারসুল আউয়াল, প্রথম পার্ট, এটা শুরু করবো ইনশাল্লাহ। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্টটি শুরু করব। ঠিক প্রথম পার্টও সেই আগের মতোই। এখানেও প্রথমেই কিছু আমাদেরকে ভোকাবুলারি শেখানো হচ্ছে। এরপরে এগুলোকে আমরা বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়টা এখানে দেখানো হচ্ছে। প্রথমে কিছু শব্দ এখানে আমরা দেখে যাচ্ছি। যেমন প্রথমে আমরা একটা শব্দ পাচ্ছি হচ্ছে বুন্দুকিয়াতুন। কিছু শব্দ যেগুলো কিছু শব্দ আছে এগুলো কোরআনে ব্যবহার, যেমন বুন্দুকিয়া, এই শব্দটা কোরআনে ব্যবহার করা হয় নাই। যেহেতু আমরা পড়তেছি এসব শিখে, এই জন্য আমরা এগুলো একটু শিখে রাখি। তাহলে বুন্দুকিয়াতুন অর্থ কি? একটি বন্দুক, তাই না? এরপরে হচ্ছে দাব্বাবাতুন, বলে এটাকে দাব্বাবাতুন। আমার সাথে একটু বলুন, যেহেতু এই শব্দগুলো আমাদের পরিচিত না, দাব্বাবাতুন এই জন্য দাব্বাতুন, দাব্বাবাতুন বন্ধু কিয়াতুন, দাব্বাবাতুন প্রথমটা একটু দাব্বাবাতুন, বলি। বুন্দু বুন্দুকিয়াতুন। বন্ধু কিয়াতুন, বুন্দুকিয়াতুন রাইট, দাব্বাবাতুন। বুন্দুকিয়াতুন বুন্দুকিয়াতুন। হ্যাঁ, বুন্দুকিয়াতুন। তো আমরা বুঝে বুন্দুকিয়াতুন গেলাম বুন্দুকিয়াতুন মানে একটি বন্দুক, তাই না? এরপর এখানে হচ্ছে দাব্বাবাতুন। দাব্বাবাতুন। দাব্বাবাতুন দাব্বাবাতুন দাব্বাবাতুন, দাব্বাবাতুন অর্থ হচ্ছে দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। ট্যাঙ্ক ট্যাঙ্ক, দাব্বাবাতুন, ট্যাঙ্ক। একটি ট্যাঙ্ক এরপর হচ্ছে কুনবুলাতুন। কুনবুলাতুন কুনবুলাতুন শব্দটা কুনবুলাতুন, কি বলুন তো? কুনবুলাতুন কুনবুলাতুন, একটি বোমা কুনবুলাতুন, রাইট। কুনবুলাতুন কুনবুলাতুন, কুনবুলাতুন কুনবুলাতুন। কুনবুলাতুন হ্যাঁ, একটি বোমা একটি বোমা। কুনবুলাতুন একটি কুনবুল বোমা। কুনবুলা কুনবুলাতুন, রাইট। কুনবুলাতুন, তাহলে এটা বুঝে গেলাম আমরা, কুনবুলাতুন। এরপর হচ্ছে সাইফুন। এটা আমরা আমরা জানি নুন শব্দটা আমাদের, তাই না? সাইফ। সাইফুন সাইফুন অর্থ হচ্ছে তরবারি। সাইফুন অর্থ তরবারি। তরবারি এই সবগুলি একটি তরবারি, তাই না? সাইফুন একটি তরবারি। একটি এরপর এই পাশে তরবারি আমরা দেখি বাখিরাতুন। বাখিরাতুন বাকিরাতুন স্টিমার। বাখিরাতুন বাখিরাতুন, একটি স্টিমার স্টিমার। ইস্তিমার, বাখিরাতুন স্টিমার। বাকিরাতুন একটি বাখিরাতুন স্টিমার স্টিমার, রাইট। মুদাব্বারুন, এরপরে দেখি মিদফাউন, মিদফাউন। মিদফাউন। মিদফাউন মিদফাউন মিদফাউন। মিদফাউন, মিদফাউন অর্থ হচ্ছে মিদফাউন একটি কামান। সমান মিদফাউন কামান। মিদফাউন কামান। সমান এরপরে এখানে হিসনুন বা কলআতুন, দুটা একই মিনিং। হিসনুন কলআতুন অর্থাৎ একটি দুর্গ। হুসনুন, কলাতুন কলআতুন, হিসনুন, হ্যাঁ, কলাতুন হিসনুন কলাতুনটা কলআতুন। কলাতুনটা শিখলে মানে ভালো হবে কারণ কেল্লার রাইট, সাথে হ্যাঁ, যে কেল্লার দুর্গের সাথে সাথে সম্পৃক্ত, কলাতুন হ্যাঁ, হ্যাঁ কেল্লা। হ্যাঁ হ্যাঁ, কেল্লার কলাতুন সাথে সম্পর্ক, হ্যাঁ, দুইটা একই অর্থ। কলআতুন অর্থ হচ্ছে একটি দুর্গ। কলাতুন
এরপরে কলা শব্দটা সাহমুন। সাহমুন অর্থ হচ্ছে একটি তাহমিন তীর। তীর সাহমুন একটি তীর। সাহমুন সাহমুন একটি তীর। তীর সাহমুন একটি তীর সাহমুন একটি তীর, তাই না? সাহমুন একটি তাহলে তীর হ্যাঁ, সাহমুন একটি তীর। তীর তাহলে এই শব্দগুলো আমাদের ক্লিয়ার। জি জি ইনশাল্লাহ। আর দুইবার সাহমুন করে আমরা একটু বলি, দেখুন তো এটা কি? বুন্দুকিয়াতুন বুন্দুকিয়াতুন, তাই না? জি বুন্দুকিয়াতুন হ্যাঁ, বুন্দুকিয়াতুন, রাইট। একটি বন্দুক এরপরে এরপরে শব্দটা বলুন তো। দাব্বাবাতুন বাতুন হ্যাঁ, দাব্বা বাতুন একটি ট্যাঙ্ক একটি ট্যাঙ্ক, রাইট। এরপরে কোন বোলাতুন অর্থ কি? কুম্বুলাতুন কুম্বুলাতুন একটি একটি বোমা একটি বোমা। সাইফুন কুম্বুলা একটি একটি তরবারি। তরবারি একটি তরবারি, রাইট। এরপর আমরা এই পাশে আসি, বাখিরাতুন অর্থ আখিরাতুন বাখিরাতুন একটি একটি স্টিমার স্টিমার। একটি স্টিমার। মিদফাউন মিদফাউন একটি একটি কামান। কামান একটি কামা। কলআতুন, একটি একটি দুর্গ দুর্গ। অথবা চাইলে আমরা এটা কি বলতে পারবো? সিহনুন হিসনুন। নুন হিসনুন হ্যাঁ, হিসনুন। আতুন হিসনুন বলতে সাহমুন পারবো আমরা, হ্যাঁ। হিসনুন এরপর আমরা বলতে সাহমুন। সাহমুন অর্থ একটি তীর। একটি একটি তীর সাহমুন সাহমুন একটি একটি তীর তীর, একটি রাইট। তীর সাহমুন সাহমুন একটি তীর একটি তীর, তীর তীর রাইট। এই বিষয়গুলো এখান থেকে, এই শব্দগুলো আমরা এখান থেকে দেখলাম জাস্ট। এখানে মূলত কিছু শব্দই দেখানো হয়েছে। এখন এই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য বানাবো এই বিষয়টা হচ্ছে নিচে শেখানো হয়েছে। তার আগে আমরা এখানে যে বিষয়টা মূলত শেখানো হয়েছে সেটা একটু আমরা দেখি। প্রথমেই দেখুন এখানে হাজা ইসমুল ইশারা, এগুলো মসজিদুন। আমরা আগেও পড়েছিলাম, তাই না? জি হাজা মসজিদুন, হ্যাঁ রাইট, এই যে ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রনাউন গুলো আমরা তো এর আগেও পড়েছিলাম। এখানেও সেই ডেমনস্ট্রেটিভ প্রনাউন গুলোই দিয়েই বাক্য এখানে মেক করা হচ্ছে, যেন আমরা সহজে এই বাক্যগুলো বানাইতে পারি বা এই বাক্যগুলো মেক করতে পারি। এই জন্য আমরা এই ইসমুল ইশারাগুলোর ব্যবহার দেখব। তাহলে ইসমুল ইশারার পরিচয় আমরা জানি। ইসমুল ইশারা মানে যে, প্রণাম হ্যাঁ, যে নাউন দ্বারা কোনো কিছুর দিকে ইশারা করা হয় বা ইঙ্গিত করা হয়, মানে ইন্ডিকেটেড প্রনাউন, তাই না? এখন ইন্ডিকেটিভ এই যে প্রোনাউন। ইসমুল ইশারা, ইসমুল ইশারাগুলো বাক্যে আমরা পড়েছিলাম সব সময় কি হয়, সাধারণত ইসমুল ইশারাগুলো মুবতাদা হয়, সাবজেক্ট হয়। সাবজেক্ট সবগুলো সাবজেক্ট হিসেবে আসবে, হ্যাঁ। তাহলে এখানে দেখুন, এখানে যদি বলি যে এখানে একটা মসজিদের ছবি দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এখানে জি বলছে হাদা মাসজিদুন। মসজিদুন। হাদা মাসজিদুন অর্থ কি? ইহা ইহা একটি একটি মসজিদ। মসজিদ ইহা মসজিদ একটি মসজিদ, সহজে বুঝে গেলাম। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। তাহলে এখান থেকে এই যে হাদা, এটা কি? মুক্তাদা মুবতাদা। মাসজিদুন খবর খবরুন। মুবতাদা খবর, মুবতাদা খবর মিলে নমিনাল সেন্টেন্স হয়, জুমলাতুন ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। এটা আমরা পড়েছি আমাদের, সাবজেক্ট প্রেডিকেট হ্যাঁ, আল বাবুল আউয়াল বা প্রথম অধ্যায়ে এটা আমরা পড়েছিলাম। এরপর এখানে দূরে দেখানো হচ্ছে, যেহেতু এটা দূরে এবং এটা তিলকা মাদ্রাসা, এটা না? মাদ্রাসাতুন। তিলকা মাদ্রাসাতুন, রাইট। সেটি একটি মাদ্রাসা, মাদ্রাসি মাদ্রাসা বিদ্যালয়। এটি একটি বিদ্যালয় বিদ্যালয় বা মাদ্রাসা, হ্যাঁ। তিলকা এরপরে এই বাক্যটা কি হবে? হাযা মিসতারাতু মিসতারাতুন। রাইট, হাদিহি মিসতারাতুন। হাদিহি মিসতারাতুন, এই একটি রুলার। এখানে হচ্ছে আমরা প্রথমে এখানে মাসজিদের ক্ষেত্রে হাযা ব্যবহার করা হলো, মিস্তরণের ক্ষেত্রে হাদিহি ব্যবহার করা হলো। কেন বলতে পারি আমরা? ঠিক আছে। কারণ ওই যে শব্দ শেষে হলো গুলতা আছে গুলতা হলো গুলতা আছে, রাইট। গুলতা থাকলে আমরা পড়েছিলাম, যদি গুলতা থাকে ওয়ান্টা তাহলে শব্দটাকে শব্দকে মহিলাবাচক শব্দ হিসেবে গণ্য মহিলাবাচক করা হয়, হয়, জি তাই না? যেহেতু এটা ওয়ান্নাত মহিলাবাচক শব্দ, এই মহিলাবাচক শব্দের ইসমুল ইশারা হচ্ছে হাদিহি, কাছেরটার জন্য। যদি তাহলে উপরেরটা এখান থেকে এটা আমরা বুঝলাম। উপরেরটা যদি মানে হাজা মাদ্রাসাতুন হতো তাহলে হাজিহি হতো। হ্যাঁ হাজির হ্যাঁ, হাদিহি হইতো, ও আচ্ছা ঠিক আছে, জি তাহলে হাদিহি হইতো। শুক্রিয়া স্যার। এরপর এখানে যে বাইতুন, এখানে গুলতা নেই, তাই না, লম্বাতা, এই জন্য এখানে কি আসছে? এখানে জালিকা আসছে। জালিকা জালিকা বাইতুন। এখানে যদি গুলতা থাকতো তাহলে কি হইতো? বলতে হলো হাজিহি বাইতুন। তিলকা হইতো। জি
না, এই তিলকা হয়তো দূরে বোঝানোর জন্য এটা যেহেতু, তাই না? হ্যাঁ, রাইট। দূরে এটা তো গোলতা না, জি। তিলকা বলা হয় প্রায়। হ্যাঁ, যদি গোলতা যেহেতু নেই, এই জন্য এখানে বলা হচ্ছে জালিকা। জালিকা জালিকা বাইতুন, বুঝতে গেলাম এটা বাইতুন আমরা এখান থেকে। এরপরে একই শব্দ হাদিহি তাইরাতুন, ইহা হাযিহি একটি বিমান। বিমান। হাদিহি হাযিহি তাইরাতুন, ইহা একটি বিমান। তাহলে বিমান আরবি আমরা পড়লাম, তাইরাতুন অর্থ কি? বিমান। তাইরাতুন বিমান। বিমান হাদিহি তাইরাতুন। এরপরে এই যে ট্যাঙ্ক আরবি পড়েছি আমরা, দাব্বাবাতুন অর্থ কি? ট্যাঙ্ক ট্যাঙ্ক। জব্বলপুর একটা ট্যাঙ্ক। দাব্বাবাতুন, তাই না? এই যে এখানে দেখুন এই শব্দটা একটা মহিলাবাচক শব্দ, তাহলে এখানে কি আনতে হবে? যেহেতু দূরে বোঝাচ্ছে, তাহলে কি আনতে হবে? তিলকা। সেটি একটি ট্যাঙ্ক, এই জন্য তিলকা, রাইট। সেটি একটি ট্যাঙ্ক, তিলকা দাব্বাবাতুন, সেটি একটি ট্যাঙ্ক। ট্যাঙ্ক তাহলে এই ব্যবহারটা আমরা এখানে বুঝলাম, আলহামদুলিল্লাহ। জি, ইনশাল্লাহ। মুয়ান্নাস হলেই এখন সামনে আরো ই কিছু হবে শব্দ আসছে এখান থেকে। হ্যাঁ, যদি মুআন্নাস হয় তাহলে যদি কাছে বুঝাই তাহলে হাদিহি হবে, দূরে বুঝাইলে হাযিহি, তিলকা আর হবে, দূরে বোঝাইলে তিলকা হবে। তিলকা। আর যদি মুজাক্কার হয় তাহলে কাছে বুঝাইলে হাদা, দূরে বুঝাইলে তিলকা, যালিকা, তিলকা জালিকা তাই না? এটাই তো জি কনসেপ্ট আমাদের, এটা আমরা এর আগেও পড়েছি। তাহলে জি, জি, জি। মিদফাউন যে শব্দটা মানে ইহা, এই যে এখানে কাছে বোঝাচ্ছে, তাহলে ইহা একটি কামান, তাহলে কি একটি হবে? কামান। হাদা মিদফাউন, ইহা একটি বাস কামান। হাজা ফাউন। হ্যাঁ, মিদফাউন কামান। এরপরে এই যে দূরে বোঝাচ্ছে একটা ধনুক, জালিকা শাহরু তীর। শাহরুন। তীর, হ্যাঁ হ্যাঁ, যালিকা জালিকা। সাহমুন, সেটি একটি তীর। সাহমুন অর্থ হচ্ছে তীর। এখন এই যে ধনুক কওসুন, এই যে কওসুন শব্দটা দেখুন এখানে গুলতা নেই, তাই না? হাদিহি কওসুন। হ্যাঁ, এখানে হাযিহি কওসুন। তাহলে এখন প্রশ্ন হয়, এখানে তো গুলতা নেই, তাহলেও এখানে কেন হাযিহি ব্যবহার করা হলো? প্রশ্নটা আসে না? জি আমরা তো বললাম যে যদি শব্দের শেষে হ্যাঁ, হ্যাঁ, গুলতা থাকে হ্যাঁ তাহলে ওই শব্দটা মহিলাবাচক শব্দ হয়, আর জি মহিলাবাচক শব্দকে যদি কাছে থেকে ইন্ডিকেট করা হয় তখন হাযিহি ব্যবহার করা হয়। তাহলে এখানে এই যে কওসুন যে শব্দটা আমরা পাচ্ছি, এই শব্দটা তো এখানে গুলতা নেই, তাহলে এখানে হাযিহি কেন ব্যবহার করা? এখানে হাদা ব্যবহার করা উচিত ছিল, তাই না? জি হাদা কওসুন, ইহা একটি ধনুক, এটা উচিত ছিল, কিন্তু এখানে এটা কওসুন এই নিজেই শব্দটাকে। নিজেই মহিলা বচনে। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমরা কি মহিলাবাচক শব্দের আমরা কয়টা টাইপ পড়বো ইনশাল্লাহ, আজকে পড়বো এই তিনটা শব্দ পরে আমরা তিনটা টাইপ রয়েছে, এই তিন প্রকার হয় মহিলাবাচক শব্দগুলো, এটা একটু আমরা দেখবো। তাহলে হাদিহি কওসুন অর্থ ইহা একটি ধনুক, বুঝে গেলাম। জি, জি। হাদিহি কওসুন, ইহা একটি ধনুক। হাযিহি তিলকা বাখিরাতুন, তিলকা বাখিরাতুন, সেটি তিলকা একটি বাস স্টিমার। স্টিমার বাখিরাতুন অর্থ কি পড়লাম? স্টিমার। তিলকা বাখিরাতুন, সেটি একটি স্টিমার। বাকিলাতুন তারপরে যালিকা সাইফুন, এই যালিকা সাইফুন, সেটি একটি একটি তরবারি। তরবারি রাইট, যালিকা সাইফুন, সেটি একটি তরবারি। এখন এই যে আমরা একটু, এখন যেহেতু আমরা মোটামুটি এই মুআন্নাস মুযাক্কার আমরা বুঝে গিয়েছি, এই জন্য এখান থেকে আমরা এখন একটু এই মুআন্নাস যে শব্দটা রয়েছে, এই মুআন্নাস শব্দটার প্রকার একটু দেখবো। প্রথমে প্রথমে দেখুন মুআন্নাস শব্দগুলো তিন ধরনের হয়। মুআন্নাস শব্দগুলো কয় ধরনের হয় বললাম, বলুন তোমরা, মাশাআল্লাহ। তিন ধরনের এই যে মুআন্নাসুন বা স্ত্রীবাচক শব্দ, এই স্ত্রীবাচক শব্দগুলো তিন ধরনের হয়ে থাকে, তিন প্রকারের হয়। এই তিন প্রকার, এই প্রকারগুলো একটু আমরা দেখি। প্রথমেই এই প্রকারগুলো একটু দেখি। প্রথম, এক নাম্বার যে প্রকারটা হয়, প্রথমে ফার্স্ট থেকে বলা হয় মুআন্নাসুন হাকিকিয়ুন। এই যে শব্দ দেখে আমরা বুঝে গেছি, হাকিকি অর্থ হচ্ছে আমরা জানি মানে বাস্তবিক, তাই না? মুআন্নাসুন হাকিকিয়ুন বলে এটাকে, মুআন্নাসুন হাকিকিয়ুন। মুআন্নাসুন হাকিকিয়ুন কোনটা? বাস্তবিক মুআন্নাস। সহজে আমরা বুঝতে পারি যে মহিলাবাচক শব্দের বিপরীতে পুরুষবাচক শব্দ আছে। অনেক মহিলাবাচক শব্দ এরকম আছে না, যে মহিলাবাচক শব্দগুলোর শুরুতে পুরুষবাচক শব্দ থাকে? ছেলে আছে মেয়ে। ছেলে মেয়ে। বাবা মা চাচা চাচি না? যেগুলো স্পেসিফিক করা হ্যাঁ, আর কি। মামি, হ্যাঁ।
হ্যাঁ ক্লাসে। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে মুআন্নাসুন হাকিকিয়ুন। তাহলে মুআন্নাসুন হাকিকিয়ুনের আমরা ডেফিনেশন কি পড়লাম, যে মুআন্নাস শব্দগুলোর বিপরীতে পুরুষবাচক শব্দ থাকে শব্দ তাকেই আছে বলা হয় মুআন্নাসুন হাকিকিয়ুন। যেমন হাকিকি একটু আমরা এটা লিখে নেই। রাইট, মুআন্নাসুন হাকিকিয়ুন মানে বাস্তবিক মুআন্নাস। শাব্দিক অর্থ কি? বাস্তবিক বাস্তবিক মুয়ান্নাস। মহিলাবাচক শব্দ, মহিলা বাচক মহিলাবাচক শব্দ। এটা হচ্ছে এটার একদম শাব্দিক যে অর্থ রয়েছে, এটা শাব্দিক অর্থ বলা হয় যে এটা হচ্ছে মহিলাবাচক শব্দ। এটা বাস্তবে এটা কি একটা মহিলাবাচক শব্দ, বাস্তবিক মহিলাবাচক শব্দ। এটা হচ্ছে মুআন্নাসুন হাকিকিয়ুন। এখন ঠিকই। এটার একটা ডেফিনেশন হচ্ছে যে এমন মহিলাবাচক শব্দ যার বিপরীতে পুরুষবাচক শব্দ থাকে। তাহলে জি মুআন্নাসুন হাকিকিয়ুন বলা হয় এমন শব্দ মহিলাবাচক শব্দকে যার বিপরীতে বিপরীতে পুরুষবাচক শব্দ থাকবে। হ্যাঁ, পুরুষবাচক জি শব্দ শব্দ থাকে। থাকবে হ্যাঁ, মানে যার বায়োলজিক্যাল জেন্ডার থাকবে আর কি, তাই না? হ্যাঁ, জি জি থাকে। যেমন আমরা একটা উদাহরণ নিই, তাহলে আমরা সহজে বুঝবো। আমরা আমরা কথার কথা আমরা বললাম যে বাবা, একটা শব্দ হচ্ছে আখুন, আপু, বাবা। আপু মানে কথার কথা, হ্যাঁ, বাবা। বাবার বিপরীতে কি থাকবে? আবু, বাবার বিপরীতে মা আছে না? জি হ্যাঁ, উম্মু, এই যে উম্মুন শব্দটা, উম্মুন, উম্মুন অর্থ কি আমরা পড়েছি? উম্মুন অর্থ মা, মা। মা উম্মুন অর্থ মা। তাহলে যে উম্মুন যে শব্দটা, এই শব্দের বিপরীতে কি শব্দ আছে? বাব, আবু, বাবু বাবা আছে, তাই না? তাহলে আবু, উম্মুন এই শব্দের বিপরীতে কি শব্দ আছে? বাবা। আবু, তাহলে মা শব্দটা কি? মা শব্দটাকে আমরা কি বলবো? মুআন্নাসুন মুয়ান্নাসুন হাকিকিয়ুন। অর্থাৎ এটা হাকিকি বানান। মুআন্নাস হাকিকি, বাস্তবিক মুআন্নাস এটা। আরেকটা শব্দ আমরা দেখি, যেমন আমরা ওই যে সূরাতুল বাকারা পড়েছি, তাই না? জি হ্যাঁ, আমরা সূরাতুল বাকারা পড়ি না? বাকারাতুন। জি, জি, বাকারাতুন অর্থ কি? বাকারাতুন অর্থ হচ্ছে গাবি। আবু, জি বাকারাতুন অর্থ হচ্ছে গাবি। তাহলে গাবির বিপরীতে কি থাকে? স্যার ষাঁড় থাকে না? হ্যাঁ, সাত, জি ষাঁড় থাকবে। তাহলে এটা একটা মুআন্নাসুন হাকিকিয়ুন শব্দ। ঠিক এমনি ভাবে এই যে বিনতুন একটা শব্দ, বিনতুন অর্থ হচ্ছে বোন, মেয়ে। বোন, বিনতুন হ্যাঁ, অর্থ মেয়ে, মেয়ে, মেয়ে বিনতুন মেয়ে। তাহলে মেয়ের বিপরীতে কি থাকবে? ছেলে। ওলাদ, ওলাদুন, তাহলে আলাদুন এখান থেকে, হ্যাঁ, এটা আমরা বুঝলাম। হ্যাঁ, ওয়ালাদুন, ইবনুন এরকম থাকবে। তাহলে যে শব্দের বিপরীতে অন্য পুরুষবাচক শব্দ থাকবে তাকেই বলা হয় মুআন্নাসুন হাকিকিয়ুন। এটা শেষে গুলতা থাকুক বা না থাকুক, তাহলে সেটা কি হয়ে যাবে? মুআন্নাস। যেমন এই যে শব্দের শেষে গুলতা নাই, কিন্তু এটা শেষে গুলতা আসে। আবার এই যে বিন্দুনের শেষে গুলতা নাই, তাহলে গুলতা থাকুক বা না থাকুক এই শব্দগুলো কি? মুয়ান্নাস এগুলো মুয়ান্নাসুল মুআন্নাস হাকিকি। হাকিকি। এটা একদম বাস্তবিক মুআন্নাস। ঠিক আছে না? জি, এরপরে দেখুন, সেকেন্ড স্টেপ হচ্ছে মুআন্নাসুন লাফজিয়ুন। কি বললাম বলুন তো? মুয়ান্নাসিন মুয়ান্নাসুল লাফজিন হ্যাঁ, মুআন্নাসুন লাফজিয়ুন। এটা হচ্ছে এই যে বলে মুআন্নাসুন লাফজিউন লাফজিয়ুন। লফজ মানে হচ্ছে শব্দ, লাফজুন অর্থ হচ্ছে শব্দ। তাহলে মুআন্নাসুন লাফজিয়ুন মানে কি? শব্দগত মুআন্নাস। এটা আচ্ছা প্রকৃত মুআন্নাস না, অর্থাৎ এটা বাস্তবিক অর্থেই মুআন্নাস না, কিন্তু যদি আমরা শব্দের দিক বিবেচনা করি তাহলে ব্যক্তিগত এটা মুআন্নাস। মুয়ান্নাস কেন বলা হচ্ছে এটা? কারণ আরবির যে মুআন্নাস বা মুজাক্কার শব্দগুলো, এগুলো ইংলিশ বা বাংলার চেয়ে একটু ভিন্ন রকম। বাংলায় যেরকম একটা এই যে পুরুষবাচক শব্দ থাকবে, মহিলাবাচক শব্দ থাকে, এরপর আরেকটা থাকে তৃতীয় স্ত্রীলিঙ্গ, লিঙ্গ থাকে, তাই না? বাংলা এরকম ওই তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু নাই। প্রত্যেকটা শব্দ হয়তোবা সেটা মুজাক্কার হবে অথবা মুআন্নাস হবে, হয়তোবা মুজাক্কার অথবা মুআন্নাস। মুয়ান্নাস বুঝতে পারলেন? এই জন্য এগুলো এই তিনটা প্রকারে হয়। তাহলে মুআন্নাসুন লাফজিয়ুন মানে শব্দগত মুয়ান্নাস শব্দগত মুআন্নাস। অর্থাৎ এই তিনটা সাইন রয়েছে, এই তিনটা সাইন দেখে আমরা তখন বুঝবো এটা একটা মুআন্নাস শব্দ। তাহলে এখান থেকে এটার শাব্দিক অর্থ হচ্ছে শব্দগত মুয়ান্নাস, মহিলাবাচক শব্দ। হ্যাঁ, মহিলাবাচক শব্দ।
যে শব্দটা শব্দগত মহিলাবাচক হয়, এটা বাস্তবে আসলে মহিলাবাচক না, কিন্তু এটার ভিন্ন কোনো সাইন থাকার কারণে এটা মহিলাবাচক হয়। তাহলে এই যে শব্দগত যে মহিলাবাচক শব্দ, এই মহিলাবাচক শব্দগুলো তিন প্রকার, মানে তিনটা সাইন। এই শব্দগত মহিলাবাচক শব্দ চিনার জন্য আমাদের তিনটা সাইন মনে রাখতে হবে। এই তিনটা সাইন যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা একটা শব্দ দেখে চিনতে পারবো যে এই শব্দটা কি শব্দ, এটা মহিলাবাচক। মুজাক্কার নাকি মুয়ান্নাস। তাহলে তিনটা সাইনটা আমরা দেখি, তাই না? জি জি তিনটা দেখা। সাইনের মধ্যে ফার্স্ট এক নাম্বার আমরা এখান থেকে নিচ্ছি। এক নাম্বার প্রথম হচ্ছে শব্দের শেষে গুলতা যুক্ত থাকা। শব্দের শেষে কি থাকা? গুণটা যুক্ত থাকা। গোলদার হ্যাঁ, শব্দের শেষে গোলদার থাকে। গুলতা থাকা। গুলতা থাকা। হ্যাঁ, শব্দের শেষে গুলতা থাকবে। শব্দের যদি কোনো শব্দের শেষে গুলতা থাকে, তাহলে সেটার বায়োলজিক্যাল জেন্ডার থাকুক বা না থাকুক, শব্দটা মুয়ান্নাস। মুয়ান্নাস, মহিলাবাচক শব্দ সেটা। এক নাম্বার সেটা বুঝে গেলাম। যেমন আমরা একটা উদাহরণ দেখি, যেমন যেমন কথার কথা, এই যে মাদ্রাসা অর্থ কি? মাদ্রাসা, তাই না? জি। মাদ্রাসা মাদ্রাসা অর্থ কি? মাদ্রাসা। মাদ্রাসা এটার কোনো জেন্ডার আছে? বিদ্যালয়, বিদ্যালয়। মাদ্রাসা শব্দের কোনো জেন্ডার হয়? না। না। জেন্ডার হয় না। বিদ্যালয় কিন্তু বা এটা কোনো জেন্ডার হয় কি? এটা কোনো জেন্ডার হয় না। কিন্তু না, জেন্ডার না হওয়া সত্ত্বেও আমরা এটা কি মহিলাবাচক মহিলাবাচক হিসাবে বলবো, হ্যাঁ। মহিলাবাচক কাউন্ট ট্রিট করছে। করতেছি। কেন? কারণ এই যে এই শব্দের শেষে গুলটা গুলতা আছে, যুক্ত গুলটা হয়েছে। আছে, জি। তাহলে যেহেতু এটা শেষে গুলতা যুক্ত হয়েছে, অতএব এই শব্দটা একটা মহিলাবাচক শব্দ। এটা এখান মুজাক্কার। থেকে আমরা এটা বুঝতে পারলাম, মানে তাই না? বন্দুকিয়াতুন ও মহিলাবাচক। এরপরে দেখুন 2 নম্বরে আমরা দেখি। হ্যাঁ, হ্যাঁ, গুলতা যুক্ত হয়েছে, বন্দুকিয়াতুন মহিলাবাচক অবশ্যই। যেহেতু জি গুলতা জি জি। যুক্ত হয়েছে, গুলতা যুক্ত হইলেই সেটা মহিলাবাচক শব্দ। 2 নাম্বার, 2 নাম্বার সাইন দেখি আমরা। 2 নাম্বার সাইন হচ্ছে শব্দের শেষে আলিফে আমরা ইয়া দুই ধরনের দেখতে পাই, তাই না? ইয়ার ক্ষেত্রে সাধারণত ডট থাকে দুইটা। এখন কোন শব্দের শেষে যদি ডট না থাকে, যে সকল ইয়ার শেষে ডট নাই, এ সকল ইয়াকেই বলা হয় আলিফে মাকসুরা। তাহলে 2 নাম্বার কি পড়লাম আমরা? আলিফে আলিফ মাকসুরা। মাকসুরা। শব্দের শেষে আলিফেন মাকসুরাতুন যুক্ত হওয়া। আমরা একটা আরবিতে লিখে নেই, আলিফুন আলিফুন মাকসুরাতুন। এই যে মাকসুরা, আলিফে মাকসুরা মাকসুরা। যুক্ত হওয়া। যে 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 ইয়ার যুক্ত নিচে নকটা নাই। হওয়া, হ্যাঁ, যে ইয়ার নক্তা নাই, ডটলেস ইয়া। যে ইয়ার জি নক্তা থাকবে না, ওইটাই হচ্ছে ডটলেস ইয়া। এরকম ইয়া শব্দের শেষে থাকা। যেমন আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমরা সহজে বুঝে যাব যে এই ডটলেস ইয়াটা কাকে বলে এবং সেটা কিভাবে মুয়ান্নাস হয়, তাই না? ওকে, এখানে একটু এটা কি, ওকে, এটা বোঝা গেল। যেমন আমরা দেখি, যেমন একটু আমরা এখান থেকে এই শব্দটার, যেমন আমরা একটা শব্দ পড়ছি হলো বুশরা। একটা শব্দ আছে, তাই না? অর্থ হচ্ছে সুসংবাদ। যেমন এখান থেকে আমরা দেখি বুশরা। এই যে দেখুন বুশরা, এই যে ডটলেস ইয়াটা আছে না, দেখতে পাচ্ছেন? জি জি। এটা ডটলেস ইয়া, তাই না? তাহলে হুম। যখন ডটলেস ইয়া আসলো, এটা কি শব্দ? মহিলাবাচক। এটা মহিলাবাচক শব্দ। এটা কোন ধরনের মহিলাবাচক। মহিলাবাচক শব্দ? মুআন্নাসুন হাকিকিয়ুন নাকি লাফজিয়ুন? লাফজিউন। কুবরা, কুবরা, তাই না? কুবরা, ডটলেস ইয়া। তাহলে যে ডটলেস ইয়া গুলো শব্দের শেষে থাকে, এরকম যদি থাকে, তাহলে সেটাই হচ্ছে এই মহিলাবাচক শব্দ। এটা আমরা একটা বুঝলাম সহজে, হ্যাঁ। স্যার আলিফি এখন মাকসুরা এরকম কি? আরেকটা, স্যার আলিফ মাকসুরা কি আর নাই না এছাড়া বলছি, তো হ্যাঁ আরো তো বলতেছি, বলি, রাইট, বলতেছি। জি আলিফে স্যার। মাকসুরা এটা একটা বুঝলাম, তাই না? ডটলেস ইয়া যদি, এক নম্বর হচ্ছে ডটলেস ইয়াকে আলিফে মাকসুরা বলা হয়। এবং এই যে আলিফে মাকসুরা, এটার আরেকটা পার্থক্য আমরা যাচ্ছি, সেটা যাব, হ্যাঁ। এটা একটু পরে বলতেছি, তাহলে একটু বেশি বুঝবেন। আমরা আরেকটা শব্দ পড়ে নেই, তাহলে বুঝবো। আরেকটা হচ্ছে আলিফ
শব্দের শেষে আলিফে মামদুদা যুক্ত হওয়া। একটা পড়লাম আলিফে মামদুদা। মাকসুরা আর একটা হচ্ছে আলিফে মামদুদা, তাই না? দুইটা শব্দ। শব্দের শেষে আলিফে মাকসুরা যুক্ত হওয়া, শব্দের শেষে আলিফে মাকসুরা যুক্ত হওয়া, এই দুইটা দেখুন এখান থেকে আমরা একটু দেখে নেই। যেমন এই যে এখান থেকে আলিফে আলিফুন মামদুদাতুন, মামদুদাতুন, হ্যাঁ, আলিফুন মামদুদাতুন যুক্ত হওয়া। আলিফে মামদুদা যুক্ত মানে এখন এই যে আলিফে মামদুদা একটু দেখি। হামরা উ, হামরা উ একটা শব্দ। এরপরে আরেকটা আমরা বলতে চাইছি বাই উ, এই সবগুলো আলিফে মামদুদা। এখন আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদার পার্থক্যটা আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে আলিফে মাকসুরা কোনটা এবং আলিফে মামদুদা কোনটা। প্রথমে সহজে দেখুন, আলিফে মাকসুরা বলা হয় যে কাসরার পরে শব্দের পূর্বে যদি জবরের পরে কখনো আলিফ থাকে, জবরের পরে কি থাকবে? আলিফ থাকবে, এবং শেষে হামজা হবে না। এখানেও কিন্তু জবরের পরে আলিফ, এই যে দদের মধ্যে জবর আছে এবং তারপরে একটা আলিফ আছে এখানে, তাই না? এটা একটা আলিফ এবং পরে হামজা। যদি জবরের পরে আলিফ থাকে অথবা ডটলেস ইয়া থাকে এবং পরে হামজা না থাকে, কি বললাম? যদি জবরের পরে আলিফ থাকে অথবা ডটলেস ইয়া থাকে পরে হামজা না থাকে, তাহলে এটা হচ্ছে আলিফে মাকসুরা। আর যদি জবরের পরে আলিফ থাকে এবং ইমিডিয়েট পরে যদি হামজা থাকে, তাহলে এটাকে বলা হয় আলিফে মামদুদা। এখন আপনারা যারা ওই যে আমরা তাজবিদ যারা পড়েছি, তাজবিদ বুঝি, তারা একটু দেখি এটাকে মাকসুরা কেন বলে, এটাকে মামদুদা কেন হয়। মাকসুরা মানে হচ্ছে শর্ট করা, কোনো কিছুকে শর্ট করে পড়াকে বলা হয় মাকসুরা। আর মামদুদা মানে হচ্ছে লং করে পড়া, টেনে পড়া, মাদ করে পড়া। আমরা জানি যে যদি এই যে মাদ্দে তবাই যেটা আমরা পড়েছি আলিফ মাদ, আলিফ মাদের ইমিডিয়েট পরে যদি হামজা থাকে তখন সেটা হয়ে যায় মাদ্দে মুত্তাসিল। আর মাদ্দে মুত্তাসিল হলে তিন আলিফ টানতে হয়, এই জন্য এই যে বাই উ তিন আলিফ টেনে পড়তে হয়। আর যদি জবরের পরে আলিফ থাকে তখন এক আলিফ টানতে হয়, এই জন্য এটাকে বলা হয় মাকসুরা, মানে শর্ট করে পড়া। বুঝতে পারলেন? এডিশনালি বললাম, এটা এটা তাজবিদের রুলস। তাহলে এখান থেকে আমরা সহজে বুঝলাম আলিফে মাকসুরা কাকে বলে। জবরের পরে যদি আলিফ থাকে অথবা ডটলেস ইয়া থাকে, তাহলে এবং তার ইমিডিয়েট পরে যদি হামজা না থাকে, এটা হচ্ছে আলিফে মাকসুরা। আর যদি আলিফ থাকে এবং তার ইমিডিয়েট পরে যদি হামজা থাকে, এটা হচ্ছে আলিফে মামদুদা। বুঝতে পারলেন? এই তিনটা সাইন, এই তিনটা সাইন যদি থাকে তাহলে এটা হচ্ছে মুআন্নাসুন লাফজিয়ুন। এক নাম্বার কি? গোলতা। দুই নাম্বার আলিফে মাকসুরা। তিন নাম্বার আলিফে মামদুদা। এই তিনটা একটু বলুন তো। এক নাম্বার কি? আর গোলতা যুক্ত হওয়া, গোলটা যুক্ত হওয়া, আলিফে মাকসুরা যুক্ত হওয়া, আর আলিফে মামদুদা। আলিফে মামদুদা যুক্ত হওয়া। যদি এই তিনটা কোনো নাউনের মাঝে পাওয়া যায় তাহলে সেটা কি? মুআন্নাসুন, কি মুআন্নাস এটা বলুন? মুআন্নাসুন লাফজিয়ুন। লাফজিউন, হ্যাঁ। তিন নাম্বার আমরা দেখি, এটাকে বলা হয় মুআন্নাসুন সামাইয়ুন। মুআন্নাসুন সামাইয়ুন, এটা আমরা শব্দ দেখে বুঝে যাচ্ছি যে মুআন্নাসুন সামাইয়ুন মানে শ্রুত মুআন্নাস। সামাউন মানে হচ্ছে শোনা, সামিয়া ইসমাউ থেকে শোনা, শ্রবণ শোনা। করা। তাহলে মুআন্নাসুন সামাইয়ুন মানে শ্রুত মুআন্নাস, অর্থাৎ এমন মহিলাবাচক শব্দ যেগুলোর মধ্যে কোনো সাইন নাই, তার বাইরে জায়গায় কোনো জেন্ডারও নাই। তবে এই শুনলেই বোঝা যায় শব্দগুলো মোটা। কোরআনে মুআন্নাস হিসাবে ব্যবহার হয়েছে, অথবা আরবরা এগুলোকে মুআন্নাস হিসাবে ব্যবহার করেছেন, এই জন্য এগুলো মুআন্নাস। তাহলে এই শব্দগুলো আমরা কিভাবে বুঝবো এগুলো মুআন্নাস নাকি? এগুলো আমাদেরকে একটু পরে পরে শিখতে হবে। তাহলে মুআন্নাসুন সামাইয়ুন অর্থ কি বললাম, কি বলুন তো? শ্রুত শ্রুত মুয়ান্নাস। মহিলাবাচক শব্দ, তাই না? শব্দ। মহিলাবাচক শব্দ। এটাকে ওই যে সহজে বলে আরব শেষ, আচ্ছা। আরব শেষ মুআন্নাস, যেগুলো আরবদের থেকে শুনে শুনে শিখতে হয়। অথবা কোরআনের শব্দগুলো মহিলাবাচক হিসাবে আসছে, এই শব্দগুলো। এখন এখানে নির্দিষ্ট কিছু ক্যাটাগরি আছে, এই নির্দিষ্ট ক্যাটাগরির কারণে এই শব্দগুলো মুআন্নাস ধরা হয়। মুআন্নাসুন সামাইয়ুনের ক্ষেত্রে আমাদের শরীরের যে জোড়া অঙ্গগুলো আছে না, এই জোড়া অঙ্গগুলো হচ্ছে মুআন্নাসুন সামাইয়ুন। তাহলে এই মুআন্নাসুন সামাইয়ুনের কয়েকটা ক্যাটাগরি আমরা পড়ে নেই, তাহলে এগুলো আমরা বুঝে যাবো। এক নাম্বার কি বলুন তো?
শরীরের শরীরের জোড়া অঙ্গ। শরীরের জোড়া অঙ্গগুলো, এই যে শরীরের জোড়া অঙ্গ অঙ্গ অঙ্গগুলো, তাই না? অঙ্গ সমূহ, জি। আচ্ছা, অঙ্গসমূহ, রাইট। অঙ্গসমূহ, জোড়া অঙ্গসমূহ যেমন বলুন তো আঙ্গুল। একটা। আঙ্গুল। কান, আঙ্গুল জোড়া আছে, হাত জোড়া আছে, তাই না? যেমন জি। হাত, ইয়াদুন, কান, ইয়াদুন অর্থ কি? হাত, হাত, রাইট। চোখ, উযুনুন, কান। উযুনুন কান, তাই না? উযুনুন জি। কান, আইনুন চোখ। রিজলুন কিন্তু পা। নাক কয়টা? নাক, নাক তো নাক একটাই। কয়টা? দুইটা। নাক তাহলে একটা, এটা কি নাকের বোঝা গেল? নাকের ছিদ্র নাকটা কি দুইটা। শব্দ? এটা পুরুষবাচক শব্দ, তাই না? জি। না, নাকটা যেহেতু নাক একটা, এই জন্য এটা পুরুষবাচক শব্দ, তাই না? জি। রসুন অর্থ হচ্ছে মাথা, রসুন মাথা, মাথা তো একটা, এই জন্য এটা একটাই। পুরুষবাচক শব্দ। রিজুলুন অর্থ হচ্ছে পা, পা, পা। রিজুলুন পা, তাহলে এটা হচ্ছে দুইটা যেহেতু, তাহলে এটা কি শব্দ? মুয়ান্নাস। মুয়ান্নাসুন সামাইয়ুন। দেখুন, এই যে এই যে আমরা এইগুলোকে মুয়ান্নাস বলতেছি, যে এগুলোর বায়োলজিক্যাল কোনো জেন্ডার আছে? না। এগুলোর বিপরীতে কোনো জেন্ডার নাই, তাই না? এগুলোর জি। কোনো জেন্ডার নাই, তারপরে এগুলো আমরা মুয়ান্নাস বলতেছি কেন? কারণ এগুলো হচ্ছে আরব শেষ মুয়ান্নাস, বা এগুলো মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এক নাম্বার বললাম শরীরের জোড়া অঙ্গ প্রত্যঙ্গগুলো, তাই না? দুই নাম্বার, আগুনের যত নাম রয়েছে, আগুন, আগুনের অনেকগুলো নাম আছে না? জাহান নামের অনেক নাম, আগুনের অনেক নাম। এই আগুনের জাহান্নাম, যতগুলো নাম নার। রয়েছে, হ্যাঁ, এই যে আগুনের যত নাম রয়েছে সবগুলোই, আগুনের সমস্ত নাম না। সমূহ, বুঝতে পারলেন? আগুনের সমস্ত নাম সমূহ, যেমন আমরা এই যে নারুন বলতে পারি, তাই না? নারুন হামিয়া। নারুন অর্থ হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম। নামটা জাহান্নাম যদিও, কিন্তু একটা আগুনের অর্থে ব্যবহৃত হয়, তাই না? জি। নারুন, নারুন এটা আগুনের অর্থে ব্যবহৃত হয়। আরো অনেক সরসরুন আসবে সামনে, আমরা এটা দেখব। এটা একটা পেয়ে গেলাম। এরপরে আমরা তিন নম্বরে আমরা যেটা দেখি, এটা হচ্ছে জাহান্নামের যত নাম রয়েছে, জাহান্নাম, জাহান্নামের সকল নাম, যত জাহান্নামের নাম আছে সকল নাম কি মুআন্নাসুন? সামাইয়ুন। জাহান্নামের নাম সমূহ, যেমন আমরা জাহান্নামের দুই একটা নাম বলি, যেমন জাহান্নাম, হাবিয়া। এটা একটা জাহান্নাম, তাই হাবিয়া। না? এই যে জাহান্নামু, জাহান্নামু এটাই কি হুম। মুআন্নাসুন সামাইয়ুন। সামাইয়ুন। হাবিয়াতুন, তাই না? হাবিয়াতুন। হাবিয়া জাহান্নাম, হাবিয়াতুন, হাবিয়া জাহান্নাম। তবে এটা শেষে গুলতা আছে, এই হিসাবে এটা আমরা মুআন্নাসুন লাফজিনও ধরতে পারি, তাই না? বুঝতে পারলেন? হুম। জি। জি। রাইট। এরপরে আমরা এখান থেকে দেখি, ওকে, এরপরে 4 নম্বরে আমরা, এখান থেকে আমরা 4 নম্বরে দেখবো হচ্ছে সমস্ত বাতাসের নাম, যত বাতাসের নাম আছে কোরআনে, বাতাস তো, যত, বাতাস তো একটাই না। না অনেক নাম আছে বাতাসের আরো, ও আমরা মানে অনেকগুলো নাম বলবো বাতাসের। জ- বাতাসের সকল নাম, বাতাসের নাম সমূহ। সকল নাম সমূহ, তাহলে বাতাসের যত নাম থাকবে এই সবগুলোই কি মুআন্নাসুন সামাইয়ুন। ইয়া। যেমন সময়। সরসরুন অর্থ কি? সরসরুন, মৃদু সরসরুন বাতাস। অর্থ বাতাস, তাহলে এটাও মুআন্নাসুন সামাইয়ুন। বুঝতে পারলাম? এই কয়েকটা ক্যাটাগরির মুআন্নাসুন সামাইয়ুন আমরা পাবো। এছাড়াও আর অন্যান্য শব্দগুলো, যে শব্দগুলো মুআন্নাস হিসাবে ব্যবহার করা হয়েছে কোরআন এবং হাদিসের মাঝে, এবং আরবরা এগুলো মুআন্নাস হিসাবে ব্যবহার করে, এগুলো হচ্ছে মুআন্নাসুন সামাইয়ুন। বুঝতে পারলেন? যেমন আমরা আজকে যে শব্দটা বললাম কওসুন, কওসুন অর্থ হচ্ছে ধনুক। এই যে কওসুন, এই শব্দটার বায়োলজিক্যাল জেন্ডার নাই, এবং এগুলো, এই যে আমরা যে ক্যাটাগরি পড়লাম এইগুলোর কোনো কিছুই না, তারপরেও এটা কি মুআন্নাসুন সামাই, এটা মুআন্নাসের সামাই। বুঝতে পারলেন? তাহলে এবার মুআন্নাস যে শব্দগুলো, আমরা যে কোনো শব্দ মুআন্নাস হিসেবে যখন আসবো চিনতে পারবো আমরা। ইনশাআল্লাহ। মুআন্নাসুন হাকিকিয়ুন সহজ, যে মুআন্নাসুন হাকিকিয়ুন বলা হবে,
যে শব্দের বিপরীতে পুরুষবাচক শব্দ থাকবে এটা মুআন্নাসুন হাকিকিয়ুন, বুঝে গেলাম। যেমন উম্মুন, বিনতুন, এরপরে হচ্ছে এই যে জাইনাবু একটা শব্দ, একজন মহিলার নাম, তাই না? জাইনাব, জাইনাব মেয়েদের নাম হয়, এবং জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা জানি। তাহলে এই যে জাইনাবু এই শব্দটা কি, এখানে কোনো সাইন নাই, কিন্তু এই শব্দের স্যার বিপরীতে কি স্যার পুরুষবাচক। বাংলা দিয়ে কি একটু ওয়ার্ডগুলো স্যার কলসুন, এটা কি মহিলাবাচক? বুঝি নাই স্যার। কলসুনের কথা বললেন, এটা কি মহিলাবাচক শব্দ? হ্যাঁ, এটা মুআন্নাসুন সামাঈয়ুন, বুঝতে পারছেন স্যার? স্যার শুকরিয়া। তাহলে এখান থেকে আমরা এই যে এই মুয়ান্নাস শব্দগুলো এবং এই তিনটা একটু মনে রাখবো। একটা তো সহজ, গুল তো আমরা বুঝেছি, এটা অনেক শুরুতে আমরা পড়েছিলাম। আজকে ডিকশনারি পড়লাম আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এবং 3 নম্বরে গিয়ে পড়লাম মুয়ান্নাসুন সামাঈয়ুন, যেগুলো আরব শ্রুত মুয়ান্নাস। এগুলো খুব কম থাকবে, কম ব্যবহার হয়, এগুলো যখন আসবে তখন আমরা বলে দিব। তাহলে কওসুন শব্দটা কি? মুয়ান্নাসুন সামাঈয়ুন, মুআন্নাসুন সামাঈয়ুন, এই জন্য হাযি ব্যবহার করা হয়েছে। এই যে না, এখান কিন্তু থেকে স্যার আমরা এটা কলসুনটা কার মধ্যে পড়ছে? এটা তো শরীরের জোড়া অংশ না, আগুনের যত নাম এটা বাবা আরব মা সব আরব সব শ্রেষ্ঠ, আরবরা বলছে এই জন্য। তো বলতেছে। না, তাহলে তো তাহলে এই চারটা বাদও আরেকটা হলো আরবরা যেগুলি বলছে সেগুলি পাঁচটা তো। সেটা তো বলেই দিলাম, শুরুতেই বলে দিলাম যে হচ্ছে স্যার শ্রুত মুয়ান্নাস, তাই না? এই যে মুআন্নাসুস সামাইর মানে কি? শ্রুত মহিলাবাচক শব্দ, অর্থাৎ যে মহিলাবাচক শব্দগুলো আরবরা মহিলাবাচক শব্দ হিসেবে ব্যবহার করে, অথবা কোরআন বা হাদিসে মহিলাবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, এগুলোকে বলা হয় মুআন্নাসুন সামাইয়ুন, এমন সকল শব্দ। তবে এখান থেকে বেশ কয়েকটা ক্যাটাগরি আমরা পড়লাম যেগুলো মুআন্নাসুন সামাইয়ুন হিসেবে গণ্য করা হয়, এগুলোকে মুআন্নাসুন সামাইয়ুন হিসাবে গণ্য করা হয়। এছাড়াও আরো অনেক শব্দ রয়েছে যেগুলো মুআন্নাসুন সামাইয়ুন, যেগুলো আরবরা মুআন্নাসে সামাই হিসাবে গ্রহণ করে, বুঝতে পারলেন? তার মধ্যে একটা কওসুন থাকবে, আরো অনেক শব্দ আছে। আরদুন, আরদুন অর্থ কি? পৃথিবী। আরদুন, আরদুন অর্থ মাটি বা জমি, পৃথিবী, তাই না? এই যে আরদুন, এই আরদুন শব্দটা মুআন্নাসুন সামাইয়ুন, এটা আরবরা মুআন্নাসে সামাই হিসেবে ধরে, এই জন্য এটা মুআন্নাসে সামাই, তাই না? এরকম অনেক শব্দ আমরা পাবো, বুঝতে পারছেন স্যার? স্যার জি। শুক্রিয়া। তাহলে এখান থেকে দেখুন তো, এই যে বাখিরাতুন এই শব্দটা কি? মুয়ান্নাস। কি এটা মুয়ান্নাসে কি হাকিকি লাফজি নাকি সামাই? কি কি? لفظي হাকিকি এটা, না, লাফজি সামাই লাফজি লাফজি লাফজি। لفظي বলতে আছে তো, তাই না? লাফজিও, হ্যাঁ, বলতে লাফজিও, আছে। লাফজিও, বলতে আছে মুয়ান্নাসুন লাফজি। এখন লাফজিও, যখন লাফজিও। কোনো মহিলাবাচক শব্দ আসবে তখন আমি আপনাদেরকে এই তিনটা জিজ্ঞেস করব, ঠিক আছে? এই তিনটা, হ্যাঁ, হ্যাঁ, এটা আমি তো ওকে। সেমাই সামাই একই শব্দ, মানে এটা ওই যে সিমাইয়ুন বলে হচ্ছে উর্দুতে বলা হয়, কিন্তু এমনি সাধারণত আরবিতে সামাইয়ুন বলা হয়। ওকে। তাহলে এখন এই যে আমরা এখানে পূর্বে যে শব্দগুলো পড়লাম, এগুলোর একটা অনুশীলন এখানে দেওয়া হচ্ছে। এখন এটা আপনারা ছবি দেখে দেখে আরবিটা বলবেন। পারবো? হাদা পারবো না? জিদারুন। পারবো না ইনশাল্লাহ? আমি একটু জিজ্ঞেস করি ইনশাআল্লাহ। আপনাদেরকে। হ্যাঁ, আমরা যাকে একটু বলি তিনি একটু বলেন প্রথমেই। আমরা এই যে কাজী আনোয়ার স্যারের কাছ থেকে একটু শুনি, বলুন তো। মাশাআল্লাহ স্যার, স্যার, এই যে এটা এই যে দেয়াল আরবি কি? দেয়ার আরবি হলো জিদার, জিদারুন, রাইট জিদার, স্যার। হ্যাঁ, জিদার, জিদারুন। তাহলে এখানে জিদার। কি হবে? এটা হাজ, হাজা জিদার, হাজা জিদারুন। হ্যাঁ, রাইট। হাদা জিদারুন, হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। যেমন আমরা দেয়াল। এখানে একটু দেখি, হাদা জিদারুন, জিদারুন, হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। দেয়াল, দেখতে পাচ্ছেন এটা? জি, দেখা যাচ্ছে। এই যে হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। 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 এরপরে এই যে একটা বিছানা এখানে দেওয়া আছে, বিছানা। এটা আমরা আরিফ স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো। মাশাআল্লাহ। একটা হচ্ছে তালিকা সরিরুন। যালিকা, সরিরুন। হ্যাঁ, আমরা সারিরুন পড়েছি। সারিরুন অর্থ হচ্ছে খাট, তাই না? যেখানে এখানে খাট দেখানো হচ্ছে, এই জন্য আমরা বলছি যালিকা। তো বুঝে গেলাম সারিরুন।
এই যে সারিরুন, হ্যাঁ, জালিকা সারিরুন, সেটি একটি খাট। যেহেতু সারিরুন আর শব্দটা মুজাক্কার, এই জন্য জালিকার ব্যবহার হইলো। এরপরে আমরা শব্দটা আব্দুস সুবহান স্যারের কাছ থেকে শুনি। স্যার মাশাআল্লাহ, এই যে বন্দুক লেখা, আজকে এই শব্দটা আমরা পড়লাম। হাজা হাজা, বুন্দুকিয়াতুন। হাজা কেন? হাজ ও হাজিহি বুন্দুকিয়াতুন, হাজিহি রাইট স্যার, হ্যাঁ, বুন্দুকিয়াতুন। শুকরিয়া স্যার। হাযিহি বুনদুকিয়াতুন, এই যে হাযিহি বুনদুকিয়াতুন, ইহা একটি বন্দুক। রাইট, মাশাআল্লাহ, আহসানতা স্যার, সুন্দর হয়েছে। এরপরে আমরা এই যে এটা আমরা একটু ডক্টর মুসাররাত নাজনীন আপার কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, আপা বলুন তো। तिलका বই দেখানোর মতো। बंदूकियतुन। तिलका রাইট, তিলকা बंदूकियतुन। বুনদুকিয়াতুন, হ্যাঁ, যদি কাছে হয় তাহলে হাদিহি, দূরে হইলে তিলকা। ওকে আপা, এই শব্দটা বলুন তো। এই যে এখানে তীর, তীর আরবি কি বললাম আমরা? এটা কৌসুম তো ফিমেল ওয়ার্ড, এটা তিলকা কৌসুম হবে না? হ্যাঁ, কৌসুম না তো, এটা সাহমুন না, তীর সাকুন, তো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, তীর তীর তীর। রাইট, জালিকা, জালিকা বলুন। সাহমুন। জালিকা কি হবে? সাহমুন। সাহমুন, রাইট, এই যে জালিকা সাহমুন, সাবুন। জালিকা সাহমুন। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। জালিকা সাহমুন, এখানে এটা বুঝে গেলাম। এরপরে শব্দটা এখানে একটা এই যে চশমা। চশমার ছবি দেওয়া আছে, তাই না? এটা আমরা এই যে রুবিনা শাহিদ আপার কাছ থেকে শুনি। আপা বলুন তো, মাশাআল্লাহ, কি হবে এটা? আপা ফ্রি আছেন? হাজিহি هذه نظارة. রাইট, এই যে নাযরাতুন, নাযরাতুন শব্দটা এখন বলুন তো। এই যে নাযরাতুন, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? مؤنث. এটা কি মুয়ান্নাস? মুয়ান্নাসে সামাই, হুকমি, هذه লাফজি নাকি হাকিকি, কোনটা? لفظي. لفظي. লফজি। লাফজিউন। এখানে সাইনটা কি, লাফজির সাইনটা কি? قلت أجبت. গোল তার যুক্ত হয়েছে। রাইট, আহসানতি আপা, শুক্রিয়া। এরপরে আমরা সোনিয়া সুলতান আপার কাছ থেকে শুনি। আপা বলুন তো, এখানে একটা তীরের ছবি দেওয়া আছে খুব কাছে, তাহলে কি হবে এখানে? তীর আরবি কি বললাম আমরা? তীর আরবি আমরা কি পড়েছি? সাহরুন। সাহমুন, তাহলে কি হবে? হাদা হাজা সাহরুন। সাহমুন, এই যে হাদা সাহমুন। হাজা এরপরে সাহরুন। শব্দটা বলুন আপা, এই যে এখানে দূরে একটা স্টিমারের ছবি দেওয়া। স্টিমার আরবি আমরা পড়েছি, জি। বলুন তো কি বললাম? বাকিরাতুন। তিলকা আখিরাতুন, রাইট। সোনিয়া সুলতান আপা বলুন তো। হ্যাঁ, কি হবে? বাখিরাতুন, তাই না? তিলকা বাখিরাতুন, সেটি একটি সিফাত। এখন আপা আপনি বলুন, এই যে তিলকা বাখিরাতুন পড়লাম আমরা, এই যে বাখিরাতুন যে শব্দটা, এই বাখিরাতুনটা কি এখানে? এটা পুরুষবাচক নাকি মহিলাবাচক? যদি মহিলাবাচক হয় তাহলে আমরা যে তিনটা ক্যাটাগরি বললাম, কোনটাতে পড়বে এটা? এটা মহিলাবাচক। হ্যাঁ, এটা এখন কোন মহিলাবাচক? এটা কি হাকিকি নাকি লাফজি? লাফজি, লাফজি। লাফজি লাফজি। লাফজি। গোলতা এখানে থাকার সাইন কারণে। কি লাফজি হওয়ার? গোলতা। গোলতা থাকার কারণে। রাইট, শুক্রিয়া, মাশাআল্লাহ। এরপরে এখান থেকে আমরা রাইহান স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, এই যে এখানে একটা ছবি দেওয়া আছে কামানের, কামান আরবি আমরা পড়েছি, বলুন তো কি? মাশাআল্লাহ, মিদফাউন। মিদফাউন। মিদফাউন, রাইট, মিদফাউন। তাহলে এখন পুরো শব্দটা কি হবে? هذا مدفعون. হাজিহি হাদা, ও هذه না, مدفعون. না। হ্যাঁ, মিসাল হাদিহি না, এটা মিদফাউন। হলো আচ্ছা, ট্যাঙ্ক, ট্যাঙ্ক। হুম। এটা দাব্বাবাত, এই যে, হ্যাঁ, হাদিহি দাব্বাবাত ইসলাম, মিদফাউন। আচ্ছা, সরি, দাব্বাবাতুন, রাইট, দাব্বাবাত। দাব্বাবাতুন। এই জন্য এখানে আমরা, সরি, এখানে আমরা ভুল করে দাব্বাবাতুন, রাইট স্যার। হ্যাঁ, দাব্বাতুন, ট্যাঙ্ক, ট্যাঙ্ক ট্যাঙ্ক। ট্যাঙ্ক। যেহেতু দাব্বাবাতুন আসছে, সুতরাং হাদিহি বলতে কোনো সমস্যা নাই, তাই না? জি। বাতুন। এরপরে সর্বশেষ শব্দটা আমরা আহ এখান থেকে আমরা স্যারের কাছ থেকে একটু শুনি।
ওকে, আমরা তাওহীদ সিদ্দিক স্যারের কাছ থেকে শুনি। মাশাআল্লাহ, স্যার বলুন তো। সেটি একটি তালা, আরবি কি হবে? ওকে, স্যার হয়তো ব্যস্ত। আমরা তাহলে এটা কি হবে বলুন তো একজন, মাশাআল্লাহ। যালিকা জালিকা কুফলুন, কুফলুন। যালিকা কুফলুন। কুফলুন, রাইট। যালিকা কুফলুন, সেটি একটি তালা। তাহলে এখান থেকে আমাদের এই প্র্যাকটিসটা হলো, তাই না? আলহামদুলিল্লাহ। এখন আমরা কোনো শব্দ দেখলে বুঝতেছি যে এটা কি হবে। এরপরে এই যে আত-তামরিনুস সানি, এই দ্বিতীয় তামরিনটা, এই দ্বিতীয় তামরিনটা এখান থেকে আমরা আমাদের হোমওয়ার্ক থাকবে। এই দ্বিতীয় তামরিনটা আমরা হোমওয়ার্ক হিসেবে করব এটা। এই এই যে ছবি এখানে দেখে বেশ, আরবি বলো। হ্যাঁ, এই ছবিগুলো দেখে এগুলো আপনারা একটু লিখবেন। যেমন এখানে কি মেক করা হচ্ছে, যেমন বলা হচ্ছে এখানে কাছে একটা চাবি। চাবির ছবি দেওয়া আছে। চাবি আমরা পড়েছি, চাবি আরবি কি? তাহুন। মিফতাহুন। তাহলে যেহেতু কাছে, তাহলে কি হবে এখানে? হাজা হাজা মিফতাহুন। হাদা মিফতাহুন মিফতাহুন, তাই না? এই যে কুফলুন অর্থ বললাম তালা, তাহলে এখানে কি হবে? হাজা হাজা কুফলুন। কুফলুন। হাদা কুফলুন। এখানে যে ধনুকের ছবি দূরে দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? তিলকা তিলকা কৌসুম। তিল তিলকা কাউসুন। কৌসুন। তিলকা কাউসুন। কৌসুন। এখন এই যে কৌসুন শব্দ নিয়ে কনফিউশন হতে হবে, এখানে তিলকা নাকি জালিকা। তাহলে তিলকা শব্দটা যে মুআন্নাস, এটা আমরা পড়লাম না? জি মুআন্নাসুন সামাইয়ুন, তাই না? মুআন্নাসুন জি। সামাইয়ুন। এরপরে এখানে এই যে একটা ধনুকের ছবি দেওয়া আছে খুব কাছে, তাহলে এটা কি হবে আরবি? হাজা সাহমুন। হাযা সাহমুন। তাহলে এখন আমরা এই শব্দগুলো ওস্তাদ জি, দ্বারা একটু আপনি বাক্য আমরা ওইটুকু করতে পারবো না ইনশাআল্লাহ? লিখেছিলেন? ওস্তাদ জি ইনশাআল্লাহ। যেটুকু লিখলেন ওইটুকু আমাদেরকে পাঠিয়ে দিয়েন। হ্যাঁ, এই যে এটা আমি ছবি তুলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা জি। এটা আমরা একদম ছবি তুলে স্ক্রিনশট করে আপনাদেরকে দিয়ে দিব, যেন এই হোমওয়ার্কটা আমরা সকলেই করি। ছোট একটা হোমওয়ার্ক, কয়েকটা শব্দ মাত্র আপনারা লিখবেন একটু কষ্ট করে। লিখে এই পুরাটা একটু দিয়ে দিবেন ইনশাআল্লাহ, গ্রুপে দিয়ে দিবেন, যেন আমাদের এই হোমওয়ার্কের ইয়াটা আমাদের চালু হয় আবার। এটা মাশাআল্লাহ শুরুর দিকে আমরা অনেক বেশি করেছি, এখন আর কেউ করতেছি না আমরা, তাই না? জি, আমি আবার করবো ইনশাল্লাহ। এখন কিন্তু, হ্যাঁ, এখন করা হচ্ছে না, আমরা যেন সামনে আবারও করি। এরপরে এখানে আমাদের একটা পড়া থাকবে, এই পড়াটা ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে পড়ে তারপরে আমরা এই প্রথম যে পার্ট রয়েছে এই পার্টটা শেষ করবো ইনশাল্লাহ, এবং এই জি, অনুশীলনটা ওই করবো শেষের থেকে। আসসালামাইকুম। প্লিজ। জি ওস্তাদ জি, ওই স্ত্রীবাচক শব্দগুলা ওইগুলা একটু আরেকটু আলোচনা করবেন, আমি শুনতে পাইনি রাইট, ক্লাস। আমরা এই জন্যই, হ্যাঁ, এটা আমরা এগুলো একটু আলোচনা করি। এই স্ত্রীবাচক এগুলো আমাদের একটু ইম্পর্টেন্ট থাকবে বুঝা। হ্যাঁ, মহিলাবাচক যে শব্দগুলো রয়েছে, এই মহিলাবাচক শব্দগুলো, তাহলে এখান থেকে আমরা প্রথমে দেখলাম মহিলাবাচক যে শব্দ, মহিলাবাচক শব্দ সম্পর্কে আমরা প্রথমে বললাম যে আরবির যে মহিলাবাচক শব্দগুলো রয়েছে, এই আরবি মহিলাবাচক শব্দগুলো বাংলা বা ইংলিশ এদের থেকে একটু ভিন্ন, তাই না? জি বাংলা স্যার। এবং ইংলিশ যেগুলো রয়েছে এগুলো থেকে একটু ভিন্ন। আরবির মহিলাবাচক শব্দ কোন দিক থেকে ভিন্ন? যেমন আমরা বাংলায় বা ইংলিশে আমরা মহিলাবাচক শব্দগুলো জানি যে প্রত্যেকটা শব্দে তিনটা জেন্ডার হয়, তাই না? হয়তো সেটা মেল হয় অথবা ফিমেল হয়, আরেকটা হচ্ছে এই তৃতীয় লিঙ্গের একটা ব্যাপার থাকে, তাই না? কিন্তু আরবির যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর মাঝে হয়তোবা দুইটা। মেল হবে অথবা ফিমেল হবে, তার বায়োলজিক্যালি জেন্ডার থাকুক বা না থাকুক, এটার যে মাত্র আরবিতে জেন্ডার কয় প্রকার? দুই প্রকার, ঠিক আছে? পুরুষ না, পুরুষ এবং দুই ধরনের হয়, দুই প্রকার না, আরবিতে জেন্ডার দুইটা। হয়তোবা সেটা পুরুষবাচক হবে প্রত্যেকটা শব্দ অথবা মহিলাবাচক হবে। এখন এই যে মহিলাবাচক যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো তিন ক্যাটাগরিতে ব্যবহৃত হয়। এক নাম্বার, প্রথম ক্যাটাগরি হচ্ছে মুআন্নাসুন হাকিকিয়ুন। মুআন্নাসুন হাকিকিয়ুন, হাকিকি শব্দের অর্থ বাস্তবিক বা প্রকৃতপক্ষে বাস্তবিক মুআন্নাস, যেটা আমরা এই যে বাস্তবিক মহিলাবাচক শব্দ দেখলাম এখান থেকে, বাস্তবিক মহিলাবাচক শব্দ। বুঝতে পারলেন? মুআন্নাসুন হাকিকিয়ুন মানে কি? বাস্তবিক মহিলাবাচক শব্দ। এখন এটা কাকে বলা হয়? বলা হয় হচ্ছে এমন মহিলাবাচক শব্দ যার বিপরীতে পুরুষবাচক শব্দ থাকবে। যে মহিলাবাচক শব্দের বিপরীতে পুরুষবাচক শব্দ থাকে এমন মহিলাবাচক শব্দকে কি বলা হয়? মুআন্নাসুন হাকিকিয়ুন। বুঝতে হাকিকিউন। পারছেন আপা এটা? স্যার তাহলে সেক্ষেত্রে জি, জায়নাবুটা কি দিতে হবে স্যার? জি। জি, জায়নাবুটা তাহলে এই এর মধ্যে পড়লো কেন? বুঝি নাই স্যার কথাটা। জাইনাবু? না জায়নাবু তো
যেন ও নিজেই একটা মহিলাবাচক নাম, কিন্তু মানে আপনি যেটা বললেন যে যেটার বিপরীতে একটা ইয়ে থাকবে, পুরুষবাচক শব্দ থাকবে, যেমন জায়নাবুল কিন্তু পুরুষবাচক তো হওয়ার কোনো সুযোগ এখানে নেই। আসলে ওই যে মহিলা বিপরীত বলতে কি, যে জাইনাবু একটা নাম তাই না, এটা জি মহিলাবাচক স্যার, জি নাম, স্যার। এর বিপরীতে পুরুষবাচক নাম হতে পারে না? হ্যাঁ, কোন হতে পারে, এই জন্য আর কি এটা আব্দুল্লাহ। বিপরীত আছে, মানে এখানে বিপরীতে থাকার অর্থ হচ্ছে যেমন উম্মুন, উম্মুন শব্দটার বিপরীতে আবুন আছে তাই না, তাহলে এই জন্য এটা হচ্ছে মহিলাবাচক শব্দ। আর এই ক্ষেত্রে এই যে যত নাম আছে মহিলাদের যত নাম, এগুলো তো এমনিতেই মুয়ান্নাস, এগুলো আমরা হ্যাঁ, ওটাই বুঝবো। বলছি স্যার, যে ওটা রাইট। এটাকে এই ক্ষেত্রে বলা মানে এটা হচ্ছে না, এটা এর তো কোনো অথবা আর এই জাইনাব একজন পুরুষবাচক ব্যক্তি হতে পারে, নিজেই, সে জাইনাব তো নিজেই। একজন মহিলার নাম তাই না, এখানে একজন জি ব্যক্তির স্যার, নাম যারা এটা। একটা নিজের তাহলে মহিলাবাচক। ব্যক্তির বিপরীতে পুরুষবাচক পুরুষ থাকবে, মহিলার বিপরীতে পুরুষ আছে, সেই আচ্ছা, দৃষ্টিকোণ ওই থেকে ধরা যায়। ওই সেন্সে, ওই সেন্সে। ঠিক আছে। হ্যাঁ ওই সেন্স, রাইট, এটা ওই সেন্স থেকে। ক্লিয়ার স্যার এটা? জি। এটা ক্লিয়ার, হ্যাঁ। এরপর হচ্ছে মুআন্নাসুন লাফজিয়ুন, লাফজ শব্দের অর্থ হচ্ছে শব্দ। শব্দ তাহলে এই যে শব্দ মুআন্নাসুন লাফজিয়ুন, এখান থেকে আমরা দেখে যাচ্ছি মুআন্নাসুন লাফজিয়ুন মানে শব্দগত মুআন্নাস, মহিলাবাচক শব্দ যেটা। তো এখন এই যে শব্দগত যে মুআন্নাস মহিলাবাচক শব্দ, এটার তিনটা সাইন, এই তিনটা সাইন যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে আমরা শব্দটাকে বুঝবো এটা হচ্ছে মুআন্নাসুন লাফজিয়ুন। এটার বায়োলজিক্যাল কোনো জেন্ডার নাই, এটা যেহেতু তার জেন্ডার নাই তাহলে এটা কোনো আমরা পুরুষবাচক না মহিলাবাচক বুঝতেছি না, তবে এই তিনটা সাইনের যদি কোনো একটা থাকে তাহলে আরবরা মনে করেন এগুলো হচ্ছে মহিলাবাচক শব্দ। প্রথম হচ্ছে গুলতা, শব্দের শেষে কি থাকবে? গোলতা। গুলতা থাকে, অথবা আলিফে মাকসুরা থাকবে, শব্দের শেষে আলিফুন মাকসুরাতুন, আলিফে মাকসুরা থাকবে, আলিফে মামদুদা থাকবে। এখন আলিফে মাকসুরা কাকে বলে আমরা বলেছিলাম, যে জবরের পরে যদি ডটলেস ইয়া থাকে অথবা নর্মাল আলিফ থাকে তাহলে এটা হচ্ছে আলিফে মামদুদা তাই না, আলিফে মাকসুরা। আর যদি জবরের পরে আলিফ থাকে এবং তার ইমিডিয়েট পরে হামজা থাকে, অর্থাৎ এক কথায় যদি জবরের পরে আলিফ এবং হামজা থাকে তাহলে এটা হচ্ছে আলিফে মামদুদা। যেমন এখানে এই যে হামরাউ, তাই না, এই যে আলিফে মামদুদা, তাহলে আলিফে মামদুদা এবং আলিফে মাকসুরা, গোলতা, এই তিনটা হচ্ছে মুআন্নাসুন লাফজিনের সাইন। মুআন্নাসুন লাফজিনের সাইন কোনটা বলুন তো, আমরা কয়টা বলুন তো, কি কি? তিনটা নাম্বার তিনটা, একটা হলো গোলতা, একটা গোলতা, হলো, জি, আলিফে আর একটা মাকসুরা, হলো মানসুরা, আর একটা হলো মামদুদা। আলিফে মামদুদা। রাইট, আলিফে মামদুদা, এই তিনটার কোনো একটা যদি থাকে তাহলে সেটা মুআন্নাসুন লাফজিয়ুন। ক্লিয়ার এটা আমরা? জি। 3 নম্বর গিয়ে দেখলাম মুআন্নাসুন সামাইয়ুন, এই যে সামাই শব্দের অর্থ শ্রুত মুআন্নাস, যেগুলো আমাদেরকে শুনে শুনে শিখতে হবে। এগুলোর মধ্যে কোনো সাইন নাই, এর বায়োলজিক্যাল কোনো জেন্ডার নাই, বিপরীতে পুরুষবাচক শব্দ আছে অথবা নামটাই মহিলাবাচক এরকম না, এবং তার মাঝে তিনটা শ্রেণীর কোনোটাই নাই। শব্দের শেষে গোলতা থাকবে না, আলিফে মাকসুরা থাকবে না, আলিফে মামদুদা থাকবে না, কিন্তু তারপরেও এগুলোকে মুআন্নাস হিসেবে ধরা হচ্ছে, এই জন্য এগুলো হচ্ছে আরব শেষ মুআন্নাস। কি মুআন্নাস এগুলো? আরব আরব শেষ, সেকশন। অর্থাৎ এগুলো আরবদের কাছ থেকে শুনে শুনে আমাদের শিখতে হবে। যেমন কাউসুন মুআন্নাস শব্দ, আরদুন মুআন্নাস শব্দ, কারণ আরদুন এই শব্দটার মাঝে কোনো সাইন আছে মুআন্নাসের? সাইন না নাই। স্যার। তারপরে এটাকে মুআন্নাস কেন ধরা হচ্ছে? আরবরা মুআন্নাস হিসেবে এগুলোকে কাউন্ট করে, এই জন্য। এরপরে এখানে কয়েকটা ক্যাটাগরি দেখলাম আমরা, এই ক্যাটাগরি শব্দগুলো মুআন্নাসের সামাই হিসাবে আসে, তবে এছাড়াও আসতে পারে। 1 নম্বর কি দেখলাম? ইয়াদুন, যেমন শরীরের শরীরের সব জোড়া অঙ্গ, অংশগুলো, অংশসমূহ, জোড়া অঙ্গ অঙ্গ যেগুলো রয়েছে এগুলো, আগুনের যত নাম আছে এগুলো, এরপরে হচ্ছে জাহান্নামের যত নাম আছে এই নামগুলো, বাতাসের যত নাম রয়েছে এই সবগুলো, এগুলো হচ্ছে মুআন্নাসুন সামাইয়ুন। তাহলে মুআন্নাসুন সামাইয়ুন গুলো আমাদেরকে একটু শিখতে হবে, আর বাকি যে মুআন্নাস দুইটা এগুলো আমাদেরকে দেখলে আমরা চিনবো, তাই না, ইনশাআল্লাহ। তাহলে এখন আপনারা যেটা কষ্ট করবেন একটু, যদি যদি এটা হয় তাহলে আপনারা একদম প্রপারলি মুআন্নাস মুযাক্কার এগুলো এই আহ, পেজটা, এই পাঠ্য করতে পেজটা দিয়ে পারবেন। দিবেন। এই পেজটা ওস্তাদ, এই পেজটা দিয়ে দেবেন। ওকে, ইনশাল্লাহ এটা দিয়ে দিব। এখন আজকে আমরা যখন একটু এই যে আমরা প্রতিদিনে যত কোরআন শরীফ পড়ি, আপনারা যখন আজকে কোরআন পড়বেন, কোরআন পড়ার সময় এই দুইটা পান কিনা একটু খুঁজে দেখবেন, মুআন্নাসুন লাফজিউনটা পাচ্ছেন কিনা। যদি মুআন্নাসুন লাফজিউনটা কয়েকটা পান তাহলে বুঝে যাবেন এখনই মুআন্নাসুন লাফজিউন কোনটা। আর হাকিকি তো আমরা বুঝে গেলাম, এমনিতেই বুঝে গেলাম, তাই না। বাকি হলো জি। হচ্ছে সামাই, সামাইটা আমরা যখন আসবে তখন আপনাদেরকে বলে দিব। এবং এগুলো অল্প শব্দ, এগুলো আমরা যখন ব্যবহার হবে তখন ব্যবহার থেকে আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। লাভজনের মানে একটা তো পাওয়া খুব সহজ, যেটা গোলতা থাকে ওটা পাওয়া সহজ, মানে বাকি দুইটা একটু নিয়ে, হ্যাঁ।
হ্যাঁ, এই যে এই দুইটা এরকম, এই যে দুইটা সাইন মনে রাখলে ইনশাল্লাহ আমরা খুঁজে বের করতে পারবো, তাই না ইনশাল্লাহ? ওকে, ইনশাআল্লাহ আমরা তাহলে বুঝে গেলাম আলহামদুলিল্লাহ। আমাদের হোমওয়ার্ক থাকবে এই কয়েকটা শব্দ, এই কয়েকটা শব্দ থেকে আপনারা হোমওয়ার্ক করবেন ইনশাল্লাহ, যেটার স্ক্রিনশট আমি নিয়েছি, ছবি আমি গ্রুপে দিয়ে দেবো এটা ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে ইনশাল্লাহ, আহ আমরা তাহলে আজকে এই পর্যন্ত আমরা পড়লাম, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা এখান থেকে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে শেষ করি। কোনো প্রশ্ন আছে আমাদের? না, আলহামদুলিল্লাহ। ওকে, শুক্রিয়া। বাকি মুয়ান্নাসটা কি আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ সকলেই? হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। আরেকটু রিভিশন করলে আমাদের আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাআল্লাহ উত্তর দেবো আমি ইনশাআল্লাহ।